2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম সংস্কৃত বিষয়ের শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও, কারণ এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। একটি সম্পূর্ণ সাজেশন শেয়ার করব গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, সাহিত্যের ইতিহাস, ভাব সম্প্রসারণ, ভাষাতত্ত্ব এবং অনুচ্ছেদ রচনা। এই সবকটি বিষয় থেকে মাত্র 2 থেকে 3টি করে প্রশ্ন পড়ে যেতে বলবো। আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আমরা দেখে নেব গদ্যাংশ থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। গদ্যাংশ থেকে প্রথম যে প্রশ্নটি খুব ভালো করে পড়বে সেটি হলো আর্যাবর্তের সাথে স্বর্গের তুলনা। ভীষণই গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নটি দেখে যাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, বনগতা গুহা গল্পাংশ অনুসারে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা বর্ণনা করো। এবছরের জন্য এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। পরের যে প্রশ্নটি খুব ভালো করে দেখে যাবে, অলি পর্বা কিভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল, গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তী কি ঘটেছিল। গদ্যাংশ থেকে এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আশা রাখবো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর পদ্যাংশ থেকে মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, গীতার কর্মযোগের বর্ণনা করো। এই প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এবং নেক্সট যে প্রশ্নটি রয়েছে, গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে বর্ণনা করো। সংস্কৃত বিষয়ের শিক্ষকের মতে এই প্রশ্ন দুটি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তাই খুব ভালো করে এই দুটি প্রশ্ন পড়ে যাবে। এর পাশাপাশি কর্মযোগ পাঠ্যাংশের সারমর্ম বর্ণনা করো, এই প্রশ্নটিও একটু দেখে যাবে। নেক্সট আমরা দেখে নেব নাটক থেকে মাত্র কয়েকটি প্রশ্ন। জানিয়ে রাখি, গদ্যাংশ থেকে একটি প্রশ্ন 5 মার্কের জন্য তোমাদেরকে লিখতে হবে, পদ্যাংশ থেকেও একটি প্রশ্ন তোমাদেরকে 5 মার্কের জন্য লিখতে হবে এবং নাটক থেকেও একটি 5 মার্কের প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। নাটক থেকে প্রথম প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমুদীর কথোপকথন সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো, সাথে রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। আবার প্রশ্নটি এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলির পরিচয় দাও। সেক্ষেত্রেও তোমাদের রাজা ইন্দ্রবর্মার চরিত্র বা কৌমুদীর চরিত্র কিন্তু লিখতে হবে। এরপর যে প্রশ্নটি খুব ভালো করে দেখে যাবে সেটি হলো শূদ্রক সম্পর্কে লেখো। এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি খুব ভালো করে দেখে যাবে সেটি হলো বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু বর্ণনা করো। সো নাটক থেকে এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়লে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে মাত্র 4টি প্রশ্ন। জানিয়ে রাখি, সাহিত্যের ইতিহাস থেকেও একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5 নম্বর। সো প্রথম প্রশ্ন, জয়দেবের গীত গোবিন্দম সম্পর্কে লেখো। খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখো। এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর তৃতীয় প্রশ্ন, ভাষ সমস্যা সম্পর্কে আলোচনা করো। এবং শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে লেখো। সাহিত্যের ইতিহাস থেকে এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব ভাব সম্প্রসারণ। এখান থেকে 4 মার্কের একটি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষাতে লিখতে হবে। তোমাদের জন্য এখানে মাত্র 5টি প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন অবশ্যই করে তোমরা কিন্তু পড়বে। এর পাশাপাশি আরও 2-1টি প্রশ্ন তোমরা কিন্তু দেখে যেতে পারো। এরপর আমরা দেখে নেব ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে একটি 5 মার্কের প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। ভাষাতত্ত্ব থেকে মাত্র 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার স্তরগুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এবং দ্বিতীয় প্রশ্ন, ইন্দো ইউরোপীয় 10টি ভাষাগোষ্ঠীর নাম লেখো। ভাষাতত্ত্ব থেকে এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর শেষ যে অংশটি রয়েছে অনুচ্ছেদ রচনা, এখান থেকে এই কটি রচনা খুব ভালো করে দেখে যাবে। মম আদর্শ পুরুষ, দ্বিতীয় কালিদাস। পরের প্রশ্ন, অন্তর্জালম। নেক্সট পরিবেশ দূষণম। নেক্সট মম গ্রাম, মম প্রিয় উৎসব। রচনা থেকে এই কটি রচনা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। সো এই ভিডিওতে আমরা সংস্কৃত বিষয়ের একটি সম্পূর্ণ সাজেশন শেয়ার করলাম। সারা বছরে তোমরা বই থেকে অনেক প্রশ্নই পড়েছো, তবে লাস্ট মিনিট সাজেশন হিসাবে পরীক্ষার আগের মুহূর্তে এই প্রশ্নগুলি একটু ভালো করে দেখে যাবে এবং তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের টিচারদের দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যেতে পারো। তার পাশাপাশি কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে, তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। সো ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।